এই যে কলিযুগের ঘোর অন্ধকার, তিমির মানে অন্ধকার, এই ঘোর অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি আমাদের আসল পরিচয়। কে আমার আপন, কে আমার পর, কোথা থেকে আমি এসেছি, এটুকু বিচার বুদ্ধি আমাদের লোপ পেয়েছে। আমার পাশের বাড়ি ঠাকুমা দিনে দুপুরে এসে কাঁদছে আর বলছে, ছোট ছেলেটা আমায় দেখে না। তবু আমরা সেই সংসার নিয়ে পড়ে আছি, ভুলে গেছি আমাকেও একদিন সেই জায়গায় দাঁড়াতে হবে। বাস্তব সত্যটাকে নিজের চোখের সামনে দেখতে পেয়েও চোখ দুটোকে বন্ধ করে বসে আছি। তাই মা বলছে, যে জানে না তাকে জানানো যায়, যে চেনে না তাকেও চেনানো যায়, যে বোঝে না তাকেও বোঝানো যায়, যে বুঝেও না বোঝার ভান করে তাকে বোঝানো যায় না। তাই বলছে, এই যে কলিযুগের ঘোর অন্ধকার, এই ঘোর অন্ধকারে বাবা নিমজ্জিত হয়ে যাচ্ছি আমরা। তাই গোরা আসছিল জগজনে, গৌর হরি আজকে আমার এসেছে। একটু মা চিন্তা করে দেখুন, আমরা তো কেউ ভাবি না বাবা, যে জায়গায় ভেবে কিছু করতে পারবো না সেই জায়গায় ভাবি। আচ্ছা বলুন তো, আজকে কার নাম শোনার জন্য মা বসেছেন? গৌর গোবিন্দ কথা শোনার জন্য এই জায়গায় বসেছেন। কিন্তু দুর্ভাগ্য, যেদিন তিনি স্বয়ং বর্তমান ছিলেন আমরা তাকে একটু ভালোবাসা দিতে পারিনি, একটু সম্মান দিতে পারিনি। আজকে তার নাম শোনার জন্য কত আয়োজন, কত কিছু। তাই বলছে মা গো শোনো, নববিধা ভক্তিতে 9টা ভক্তির কথা বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে শ্রবণম। শ্রবণম মানে শ্রবণ করো। তারপরেই বলেছে কীর্তন, শ্রবণ করো কীর্তন। কীর্তন কেন শুনবো? কি গো বাবা, কীর্তন শুনলে কি হবে? কীর্তন শুনলে আমাদের চেতনা জাগ্রত হবে। তবে কি আমরা অচেতন? কীর্তন শুনলে চেতনা জাগ্রত হবে, তবে কি অচেতন? বলছেন না। দেহের মধ্যে প্রাণ আছে, সবকিছু করছি, কিন্তু যার সেবার জন্য পৃথিবীতে এলাম তার সেবাটাই আর হলো না। আচ্ছা মা, ভগবান যে আমাদের এই মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে বলুন তো? গোবিন্দের সেবা করার জন্য না। কেন পাঠিয়েছে? ভালো থাকবো, ভালো মন্দ খাবো, সময় পেলে একটু সিরিয়ালে দেখে নেব, কোনো ভাববে কি গো মা? এজন্যই মানব জন্ম, এই জন্য ভগবান পাঠিয়েছে। তাহলে কেন পাঠিয়েছে? কেন পাঠিয়েছে? কৃষ্ণ ভজিবার তরি সংসারে আই, সংসারে আই মিছে মায়ায় বদ্ধ হই, বৃক্ষ সম হইন, বৃক্ষ সম হইন। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। কৃষ্ণ ভজনের জন্য মা সংসারে এসেছে। মানব জন্ম এমনি এমনি পেয়ে যাইনি বাবা। আমরা অনেক কাকুতি মিনতি করেছি, অনেক নয়নের বাড়ি বরিশন করে আমার দয়াময়কে ডেকেছি। ওগো দয়াময়, মানব জন্ম দাও। মানব জন্ম নিয়ে কি করবি?
কেন দয়াময় তোমার চরণের দাস হয়ে থাকবো? ভেবে দেখুন মা, বলে তো এলাম তোমার চরণের দাস হয়ে থাকবো, কিন্তু ভগবান কি ডাকার সময় হয় আমাদের? হয়? ভগবানকে কি বলি? টাকা দাও, বাড়ি দাও, অর্থ দাও, সুখ দাও। কেউ একবারও বলি না হে গোবিন্দ একবার আমার হৃদয়ে মাঝে বসো। এত টাকার সময়ই হয় না। বাবা যদি বলে শোনো তোমার জন্য একটা সোনার চেন করে এনেছি, এই নাও, গলায় পরে নাও, তুমি কোনোদিন খুলে রেখো না। এখানে আমার যতজন মায়েরা বসিয়েছেন বাবার কথাটা কিন্তু রাখবেন, কারণ বাবা বলেছে এইবার গুরুদেব যদি বলে শোনো মা, গুরুর চরণ তো আশ্রয় করেছো, এই নাও তুলসীর মালাটা দিলাম, কণ্ঠে পরে নাও, তুমি কোনোদিন খুলে রেখো না। কি গো মা, সেই কথাটা রাখা যাবে? গুরুদেবের কথাটা রাখবেন? রাখবেন? রাখবেন আবার কিছুদিন পর? কি গো মা, সবার গলায় তুলসীর মালা আছে? তোমার আছে? কি গো মা, সবার আছে? এই যে মা তুলসীর মালা কণ্ঠে ধারণ করেছেন, এরও কিন্তু একটু উপকারিতা আছে। ভেবে দেখুন মা, এই তুলসী মালার পরিবর্তে যদি একটা সোনার চেন পরে থাকে, আপনার দেহ থেকে প্রাণ পাখি চলে যাওয়ার পরে সবার প্রথম কিন্তু সোনার চেনটা খুলে নেবে। কিন্তু গলায় যদি একটা তুলসীর মালা থাকে, এই পৃথিবীতে এখনো এত পাপীর জন্ম হয়নি যে তোমার গলা থেকে তুলসীর মালাটা খুলে নেবে। তাহলে মা সেটার সঙ্গ করো না যেটা তুমি তোমার সঙ্গে করে নিয়ে যেতে পারবে না, সেটার সঙ্গ করো যেটা তুমি তোমার সঙ্গে করে নিয়ে যেতে পারবে। তাহলে মা আমাদের সঙ্গে কে যাবে? কে যাবে? এই হরি নাম, কৃষ্ণ নাম, নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই বলছি ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ, বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, গোবিন্দ সর্বকারণীর কারণ, সর্বকারণে কারণ। কি বলছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ, তিনি হচ্ছেন আনন্দের বিগ্রহ। এই জগতে আমরা যত আনন্দ দেখতে পাই, কথাই আছে জ্বলন্ত আগুন দেখিয়া পতঙ্গ ইচ্ছায় জ্বলিয়া মরে। এই জ্বলন্ত আগুন হচ্ছে আমার সংসার। আমরা ভাবি যে সংসার করলে বুঝি সুখে থাকা যায়, ভালো থাকা যায়। ভুল কথা মা, সংসারে আনন্দ পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় আমার দয়াময়ের চরণে। বিশ্বাস যদি না হয় মা, মিলিয়ে নেবেন কথাগুলো। আপনার ঘরে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, আপনি মা মন্দিরে চলে যান। মন্দিরে যদি নাও যেতে পারে, আপনার বাড়িতে যে দয়াময়ের বিগ্রহ রাখা আছে তার নয়ন পানে তাকিয়ে থাকুন, আনন্দ পেয়ে যাবে। এই হরিবাসরে চলে আসুন, আনন্দ পেয়ে যাবে। তিনি হচ্ছেন আনন্দের বিগ্রহ। এই যে আজকে সবাই মিলে মা একত্রিত হয়েছি,
এই নাম আস্বাদন করার জন্য। এই নাম অন্তরে এমন আনন্দ দেয়, আবার কখনো নয়নে বাড়িও বয়ে যায়। এটা হচ্ছে পরমানন্দ। তাই বলছে শোনো, তোমরা কেমন করে নাম করবে জানো? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ভ্রময়নিবা হরি বল হরি বল মনোরিয়া হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। ও মা কি বলতে বলছে? হরি বলো, হরি বলতে বলছে। আচ্ছা মা বলুন তো, আমরা যখন পৃথিবীতে এসেছিলাম থাকবো বলে বাড়ি নিয়ে এসেছিলাম, নিয়ে আসিনি। আবার পরবো বলে বস্ত্র নিয়ে এসেছিলাম, নিয়ে আসিনি। আবার যদি এটা পৃথিবী ছেড়ে চলে যাব, কিছু নিয়ে যেতে পারবো? শুধু চারজনে কাঁধে তুলে কি বলবে? বলো হরি, বলো হরি। তাহলে সঙ্গের সাথে কে হলো? এই হরি নাম, কৃষ্ণ নাম। নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই বলছে গতি নাই, গতি নাই। এই হরি নাম ছাড়া বদন ভরিয়া গাও হইয়া তোমারা। গতি নাই, গতি নাই। এই হরি নাম ছাড়া বদন ভরিয়া দাও হইয়া তোমরা। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। ও মা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার বিষয় সম্পত্তি সব আমার তো, আমার নয়, আমার নয়। এই যে আমরা আমার আমার করে যে আমিত্বের অহংকার করি না, বেশি নয় মা, আধ ঘন্টা, আধ ঘন্টা একটা শ্মশান ঘাটে গিয়ে মা বসে থাকবে, দেখবে মা কত বড় বড় অহংকার 1 টাকার একটা দেশলাই পড়ে ছাই হয়ে যাচ্ছে। ভেবে দেখুন, এত বড় বড় অহংকার 1 টাকা দেশলাই পড়ে যদি ছাই হয়ে যায়, তাহলে অহংকার করে কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তাই বলছে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। পুরিতেছে মানবের যত অহংকার। হরি বল হরি বল মনোরিয়া হরি বল হরি বল মন রে আমার, আমার হরি হরি পাগল
সংসারে আনন্দ পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় আমার দয়াময়ী চরণে। দেখবেন মা, এই সংসার আমাদের ঠিক ততদিনই ভালোবাসবে যতদিন আমরা সংসারের জন্য করতে পারব। মিলিয়ে নেবেন না কথাগুলো। মা যখন সবার কথা শুনে কাজগুলো করে দেবে, মা খেতে দাও, জামা কাপড়টা ধুইয়ে দাও, এটা করে দাও, সেটা করে দাও, তখন মায়ের অনেক খাতে মাকে সবাই ভালোবাসবে। যখন মায়ের শরীরটা একটু একটু করে বৃদ্ধ হবে, যখন মা কারো কথা শুনে আর কোনো কাজ করতে পারবে না, তখন ওই সংসারও মায়ের কোনো খোঁজ রাখবে। সেদিন যদি মা একবেলা না খেয়ে ঘুমিয়েও পড়ে, কেউ জিজ্ঞাসা করবে না যে মা তুমি খেয়েছো। এই হচ্ছে সংসার। এই সংসার আমাদের ঠিক ততদিনই ভালোবাসবে যতদিন আমরা সংসারের জন্য করতে পারবো। তবে দেখুন মা, আমরা তো এখানে প্রত্যেকেই সংসারী মানুষ, সংসার করছি। তবে মা, সংসার তো করতেই হবে। তবে মা, আমরা তাকেও মনে রাখবো যে আমাদের এই শেষের দিনই হাতে ধরে পারাপার করবে। নিতাই এইবার আসুন মা, এইবার আমরা লীলায় প্রবেশ করব। তবে লীলায় প্রবেশ করার আগে আমরা একটু মা বৃন্দাবনে যাব তো, যাব তো টাকা